হয়েছে জি আপু পড়েন আপনার হচ্ছে যে কত তারিখে কিভাবে আপনার এই অবস্থা হলো আচ্ছা আমি হচ্ছে তাবাসসুম, আমি উত্তরা একজন এখানে থাকি, একটা স্কুলের জব করি। তো সেটা হচ্ছে স্পেশাল বাচ্চাদের স্কুল। 16 তারিখে যখন আমি আবু সাইদ দেখেছি ভিডিওটা, দেখে 17 তারিখে সকালবেলা আবার ওটা দেখেছি, দেখার পর আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি নিজেও জানি না যে আমি আসলে কিভাবে কেন গিয়েছি। আমি বাসা ফ্যামিলি কাউকেই বলি নাই। প্লাস হচ্ছে আমি আমার ছোট একটা ছেলে 7 বছরের, ওর কিছু প্রশ্নের উত্তর আসলে আমি দিতে পারছিলাম না। নিজের কাছে তো আসলে ছিল না যে রাজাকারকে, ওদেরকে কেন মারছে, আমার ভাইয়াদেরকে কেন মারছে, এভাবে কি কেউ গুলি করে, আসলে এই প্রশ্নের উত্তর আমাকে মানে খুবই ইয়ে করছিল। যার কারণে আমি তোমাকে উত্তর আমি আর দিতে পারছি না, আমি তোমাকে নিয়ে সরজমিনে দেখাতে চাই। মা চলো তাহলে আমরা যাব। তো আমি তখনই সিদ্ধান্ত নিই 18 তারিখ সকালবেলা 10 মিনিটের মধ্যে, তো চলো আমরা যাবো, যদি বাঁচি তো বাঁচবো, না হয় মানে যদি ফিরে আসি তাহলে আসবো, না হলে না। একটা আমার ঘরে একটা ছোট লাঠি ছিল, ওকে নিয়ে আমি বের হয়ে গেছি। তারপর আমার ইয়ে ছিল যে আর ব্র্যাকের যে সকালে ইয়েটা হয়েছিল ওটা দেখে আমি আসলে ঠিক রাখতে যে ওটা তো হয়েছে ব্র্যাকের বাচ্চাগুলো খাবারের জন্য, পানির জন্য বলছিল সবাইকে। পরে আমি বের হয়েছি, বের হয়ে মানে ফ্যামিলি কাউকে বলি নাই, জাস্ট একটা পোস্ট দিয়েছি যে আমি বের হচ্ছি, আমরা বাবা মারা যারা আছি আপনারা বের হন বাচ্চাদের খাবারের পানির জন্য ইয়ে করে। আমি বের হয়েছি। তো ওই ভাবির এখান থেকে আমি কিছু টাকা নিয়ে যে পানি কিনে খাওয়াবো ওদের, আর বাসাতে কিছু পানি নিয়েছি, এই নিয়ে আমি বের হয়ে গেছি। বের হয়ে আমি আজমপুরে যখন গেছি রিক্সা থেকে নেমে আমি দেখলাম যে বাচ্চারা সব দৌড়াদৌড়ি করতেছে। ওই সময় পুলিশ তেমন ছিল না, তো ওদেরকে আসলে দেখে আমার ছেলের স্বামী মানে ওরা আমাকে বলছে যে আন্টি আমাদের সাথে থাকেন, আমি আসলে থাকতে পারিনি। আমি সামনের দিকে গিয়েছি, কেন আমি থাকতে পারিনি, আমি সামনের দিকে, আমি ছোট ছেলে যে বাঁচি যদি তাহলে বাঁচবো, না হয় বাঁচবো। কারণ এতটুকু একটা ছেলেকে বড় করবে, এত বড় করার পরে ভার্সিটিতে পাঠানোর পরে যদি ওরা আমাদেরকে গুলি করেই শেষ করে ফেলে আমার এই সন্তানকে, তাহলে আমি এতটুকুটাকে কেন এত কষ্ট করে বড় করবো? কারণ একটা সন্তানকে মানুষ করতে আমাদের অনেক কষ্ট হয়। অ্যাজ এ টিচার হিসেবেও, অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আমি এটা মানে মানে মুহূর্তে মুহূর্তে আমার এটা কষ্ট হচ্ছিল যে আমি একটা বাচ্চাকে মানুষ করতে আমাদের অনেক কষ্ট হয়। তো আমি আমি হচ্ছে সামনেই থাকবো, হয়তো ও রাজপথে থাকবে, রাজপথ তো ওদের, ওরা রাজপথের জন্য, ওরা দেশের জন্য, ওরা রাজপথে থাকবে না, রাজপথ থেকে ওরা আর বাসায় ফিরবে না, এইটুকুই তো হবে, রাজপথেই মারা যাবে। এই কথা বলেই আমি, এই কথাগুলো আমি কখনোই আজ পর্যন্ত আমার ফ্যামিলি আশেপাশে কাউকে বলি নাই। আমি এগুলা বলেই আমি রাস্তায় বের হয়েছি। পুলিশ আমি পাই নাই, আমি খুঁজেছি পুলিশ, যে ওরা গুলি করবে যখন করুক, আমাদের করুক। আমাদের আপনার সাথে কি আপনার বাচ্চাটাও ছিল? আমার বাচ্চাটা ছিল, 7 বছরের বাচ্চাটা ছিল। হ্যাঁ, আমি 7 বছরের বাচ্চা নিয়ে। তো আমি আমার মোবাইলটা একদম ব্যাগের চিপায় রেখে দিছি, কারণ আমি জানি আমার ফ্যামিলি থেকে ফোন দেবে আমাকে, বা ওরা যদি জানতে পারে সারাদিন আমাকে না পায়। আমি কারো ফোন ধরিও নাই, কোনো সেলফি নেই, কারণ আমি জানতাম না যে আজকে পরিস্থিতি এটা হবে। আমি শুধু এইটুকুই জানতাম যে বাচ্চাদের রাজপথে আছে, যেহেতু আমরাও রাজপথে থাকবো। অনেক বাচ্চাদের গার্ডিয়ানরা প্রাইভেটে যে ভার্সিটিতে পড়ে, ওদের গার্ডিয়ানরা কিন্তু ঢাকায় নাই। তো ওই বাবা মাদের কেমন লাগছে? আর যাদের ঢাকায় আছে তারা 20% নেমেছে, হয়তো 20% আছে কিছু কারণে, কিন্তু যারাও বাসায় ছিল খুব ছটফট করেছে, এইটুকু বুঝেছি। তো ওকে নিয়ে আমি হেঁটে হেঁটেই পুরা রামপুরা পর্যন্ত গিয়েছি। রামপুরা যাওয়ার আগে আসলে আমি ইয়েতে যে যমুনা ফিউচার পার্ক, এখানে বাচ্চাদের সাথে ছিলাম, ওদের খাওয়া দাওয়ার ব্যাপারটা শিউর করেছি। তো ওরা বলছে আন্টি আমাদের খাবার লাগবে না, যে ওরাও দেখছি যে মানে খাবার পরে আছে, ওরা তো আসলে অভাবের নামে নাই, ওরা রাজনীতি টাকার জন্য নামে নাই, ওদের তো কিছু অভাব ছিল না, ওদের শুধু একটা দাবি ছিল, ওই দাবিগুলো আমার, ওরা শুধু পানি খাচ্ছিল, আমি নিজে দেখেছি ওরা শুধু পানি খাচ্ছিল, খাবার ধুপে ধুপে পড়ে আছে, দোকান থেকে বের করে দিয়ে দোকানে শাটার লাগাই দিচ্ছে, খাবার বাইরে পড়ে আছে, ওরা খাবার চাচ্ছে না এই বাচ্চাগুলা। আর তারপরে ওদেরকে ইয়ে করে আমি কতক্ষণ, তাতে খাবার লাগবে না, সামনের দিকে আবার গেছে। আমার ছোট ছেলেটা সে থাকবে না, সে ও অজান্তেই ও বলতেছে যে মা আমি ওদের সাথে থাকলে আমার ভালো লাগছে। আমি কি তোমার কষ্ট হচ্ছে? আমার কষ্ট হচ্ছে না। রোদের মধ্যে বের হয়েছে, তো ও বলতেছে, পরে বলতেছিল যে ওর গা জ্বলতেছে। আমি কি জ্বলুক? তোমার গা জ্বলুক, এই জ্বালা তো জ্বালা না, ভাইয়াদের গা দেখো না মেডিসিন দিয়ে গা জ্বালায় দিচ্ছে, তো তোমাকে আমি সেবা যত্ন করে যদি বেঁচে থাকি তাহলে আমি আবার তোমাকে সুস্থ করে ফেলবো, আজকের দিনে তুমি কষ্ট করো। ও লাঠি নিয়ে মানে রাজপথ দিয়ে খালি পথে আমরা হাঁটতেছি, বাচ্চারা আমাদেরকে যতটুকু, উল্টা ওরা আমাদেরকে পানি দিচ্ছে, আমার ছেলেকে জুস দিচ্ছে, কেক দিচ্ছে। তো আমাদের কোন সময় আপনার হ্যাঁ রামপুরা পার হয়েছে যখন, তখনই দেখা যাচ্ছে হঠাৎ করেই
মানে বাচ্চাদের দৌড়াদৌড়ি গোলাগুলি শুরু হয়ে গেছে ওই যে আবুলের হোটেলের আগের মোড়টাতে। মানে আমি একদম স্তব্ধ হয়ে গেছি। ওখানে অনেক ছেলে মেয়েরা বলছে, আন্টি আপনাকে রিক্সা উঠায় দিই, বাচ্চাকে নিয়ে আপনি কেন আসছেন এসে। মানে আমি যেতে পারি নাই, কারণ ওকে নিয়ে আমি এত দূর আসছি। এখন যদি আমি ব্যাক করি আর এভাবে যদি গোলাগুলি করে আমাদের বাচ্চাদের, আমি ওকে পরে কি উত্তর দিব? যে মা তুমি তো চলে আসছিলা, তুমি তো চলে আসছো ওদেরকে রেখে। আমি একজন আসতে পারি নাই, আমি আসলে আসতে পারি নাই, যার কারণে শুধু তখন ওরা বলতেছিল মানে একদম না পারতে যে আন্টি ওকে নিয়ে যদি এখন দৌড়াদৌড়ি শুরু হয় আমরা তো ফেসে যাব। তখন কি করবো? ওই বাচ্চাদেরকে রাস্তা দিতে যে আমি আমার বাচ্চাকে ওয়ালের সাথে চাপা দিয়ে ওর মানে একদম ভিতরে ঢুকে আমি ওকে সাপোর্ট দিছি। দেওয়ার সাথে সাথে একটা গুলি এসে আমার ডান হাতে লাগছে, লাগার সাথে সাথে আমার বাচ্চা গায়ে থেকে হাতটা ছুটে গেছে। ও বলতেছে মা তোমার হাত কই? আমি এখন কান্না করতেছি, কিন্তু আমি ওর সামনে কাঁদতে পারি নাই। আমি বলছি না মা সমস্যা নেই, আমার হাতে যে আমি সাথে সাথে হাতটা উঠাই এভাবে করে ধরে নিয়েছি। ধরে নিয়ে আমি মানে আমার বাচ্চার সামনে আমি কাঁদতে পারবো না, কাঁদলে ও ভেঙে যেতে পারে। আমি নিয়ে সামনে গেছি। পরে মধুবাগে ওখানে ব্রাকের কিছু ছেলে মেয়েরা ছিল, ওরা আমাকে স্যালাইন খাওয়াইছে। মানে ওই সময়টা আমি খুব উইক হয়ে যাচ্ছিলাম, ফিজিক্যালি উইক হয়ে যাচ্ছিলাম। ওরা আমাকে একটু স্যালাইন খাওয়াইছে, খাওয়ার সামনে নিচ্ছে মধুবাগের স্থানীয় মানুষরা। ওই আপাদের নাম্বার এখনো আছে। ওনারা আমার মানে আমাকে আমার বাচ্চাকে যখন শুনছে আমরা উত্তরা থেকে আসছি, হেঁটে আসছি, অনেক ইয়ে করে খাওয়াও কইনি। মানে ওরা আমাকে নিয়ে ইউনিয়ন হসপিটালে যায়, তারপরে ট্রিটমেন্টটা করাইছে। ওরা মানে একটা ইয়ে জায়গা আছে মুগদাতে পরের দিন যাওয়া হয়েছে। তো ওই সময় তো খুবই গ্যাঞ্জাম অবস্থা। তো ওরা আমাকে ইউনিয়ন হসপিটালে নিয়ে জাস্ট হচ্ছে হাতটা ব্যান্ডেজ করাই দিয়েছে, প্লাস্টার একটা দিয়েছে, দিয়ে বলছে মা তুমি আবার পরের দিন গিয়ে এক্সরে করায় তারপরে এটা ভালো ট্রিটমেন্ট নিও। তো আমার ছেলে এখন আপনি হচ্ছে এরপরে ট্রিটমেন্ট করাছেন কোথায়? এখন ট্রিটমেন্টের জন্য তারপরের দিন, ওই দিন তো আমি আর ইয়ে করতে পারিনি, চলে আসছি 18 তারিখেই। তো রাত্রে সব নেট বন্ধ করে দিল, বাসার থেকে ফোন আসতেছে, আমি বলছি